ফুটন্ত গরম জলে দিয়ে দিন মুড়ি। ফুটন্ত গরম জলে মুড়ি দিয়ে যে এত অপূর্ব স্বাদের একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা দেখলে সম্পূর্ণ চমকে যাবেন, একেবারে অবাক হয়ে যাবেন। তবে চলুন রেসিপিটা দেখে নিই। ফুটন্ত গরম জলে মুড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলোকে আমাদের ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। মুড়িটা গুঁড়ো করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে সম্পূর্ণ মুড়িটাকে আমি দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে সম্পূর্ণ মুড়িটাকে দিয়ে ভালোভাবে আমাদের মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মুড়িগুলোকে আমি ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইরকম ভাবেই কিন্তু আপনাদের মিহি করে মুড়িগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এখন আমরা যে মুড়ির গুঁড়োটা তৈরি করেছি, এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে সম্পূর্ণ মুড়ির গুঁড়োটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে এখন আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। আমি এখানে 1 গ্লাস মেপে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এইখানে যে মুড়ির গুঁড়োটা তৈরি করে নিয়েছিলাম, সেই গুঁড়োটার মধ্যে আমি 1 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে গুঁড়ো দুধটার সাথে মুড়িটাকে আমাদের চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ফুটন্ত জলের মধ্যে মুড়ির গুঁড়োটাকে আমি দিয়ে দেব। মুড়ির গুঁড়োটাকে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের একটা মন্ডের মতন করে তৈরি করে নিতে হবে। ভালোভাবে আপনারা নেড়েচেড়ে নেবেন আর সুন্দরভাবে মন্ড পাকানো পর্যন্ত কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কোনো রকমভাবে দলা পেকে না থাকে সেই খেয়াল রেখে ভালোভাবে মন্ডের মতন করে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব, আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন। মুড়ির মন্ডটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন মন্ডটাকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে হালকা ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে ময়দা। আমি এখানে 1 বড় চামচ পরিমাণে আর 1 ছোট চামচ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ। এখন হাতের সাহায্যে ভালোভাবে চটকে আমাদের মেখে নিতে হবে। সুন্দরভাবে আপনারা মেখে নেবেন, যাতে সুন্দরভাবে গুঁড়ো দুধ আর ময়দাটা একেবারে মুড়ির মন্ডের সাথে মিশে যায়। আমি ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সমস্ত উপকরণ একসাথে মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও বেশ কিছুটা সময় হাতের সাহায্যে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। বেকিং পাউডার দেওয়ার পরে ভালোভাবে হাতের সাহায্যে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। আপনাদের কাছে ঘি যদি না থাকে, আপনারা বাটারেরও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি ঘিটা দেওয়ার পরে মেখে নিচ্ছি। বন্ধুরা, ঘিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে, এই জন্য আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। ঘিটা দেওয়ার পরে আমি মন্ডটাকে খুবই সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন মেখে নেওয়ার পরে মন্ডটা ঠিক এইরকম দেখতে লাগছে। আর কতটা সফট হয়েছে আপনারা এখনই দেখে বুঝতে পারবেন। এখন আমি হাতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতে সামান্য পরিমাণে সাদা তেলও মেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একদম ঠিক এইরকম ভাবে মেখে নিতে হবে। কোনো রকম ভাবে কিন্তু অতিরিক্ত শক্ত হলে চলবে না। আর কতটা সুন্দর মাখা হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন অল্প অল্প করে নেব আর ভালোভাবে 2 হাতের তালু দিয়ে একদম সুন্দরভাবে গোল পাকিয়ে নেব। আপনারা যে রকম শেপ চান আপনারা সেই রকম তৈরি করতে পারেন। আমি এখানে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আমি সবগুলোকে একই রকম ভাবে তৈরি করে নেব। আমি একটা তৈরি করে নিয়েছি। এখন দেখুন আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ভাবে পাশে ফাটা ফাটা থাকবে না, এইরকম ভাবে তৈরি করলে। দেখুন বন্ধুরা, আমি একে একে সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি। সবগুলোকে তৈরি করে নেওয়ার পরে আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণে জল। জলটা ভালোভাবে আমাদের জাল করে নিতে হবে। জলটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটাকে আমরা ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। চিনিটা দেখুন ভালোভাবে জাল হয়ে গেছে, চিনির জলটা, চিনিটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ। এলাচগুলোকে আমি আগের থেকে ফাটিয়ে নিয়েছিলাম। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনি শিরাটা অতিরিক্ত ঘন করার কিন্তু প্রয়োজন নেই, একটু পাতলা করে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। এখন কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা সামান্য গরম হলে তেলের মধ্যে এক একটা করে আমরা হাতে যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেই মিষ্টিগুলোকে আমি ছেড়ে দেব। মিষ্টিগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেওয়ার পরে ভালোভাবে ভাজা ভাজা হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই মিষ্টিগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। কোনো রকম উল্টে পাল্টে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই, প্রথমে আপনাদের একটু সময় ভালোভাবে ভাজা হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, ভালোভাবে সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে দেখতে কিন্তু এইরকম লাগবে। এখন দেখুন চিনির যে শিরাটা আমরা তৈরি করেছিলাম সেই চিনি শিরার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। একই রকমভাবে বাকি সমস্ত মিষ্টিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দরভাবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত লাল লাল করে ভেজে নেওয়ার পরে তেল থেকে আমি তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পরে চিনি শিরার মধ্যে আমি ডুবিয়ে দেব। আগের মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, হঠাৎ করে যদি মিষ্টি খেতে মন চায় এই রকম ভাবে কিন্তু আপনারা খুবই সহজে মুড়ি দিয়ে নরম তুলতুলে মিষ্টি তৈরি করতে পারবেন। যাদের গালে দাঁত নেই তারাও কিন্তু এই মিষ্টিটা খুবই সহজে খেতে পারবে। আর খেতে এতটাই ভালো হয় যে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো মুড়ি দিয়ে তৈরি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরো দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।